হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের সাথে চিতল মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করব। এই রান্নাটা গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে খেতে। তাহলে চলো এরপরে রান্নাটি শুরু করে ফেলি। এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে একটা মশলা বানিয়ে নেব। মিক্সার বাটিতে কিছুটা পরিমাণ আদার টুকরো, একটা টমেটো আর 4টে মতো কাঁচা লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে আর একটু পরিমাণ গোটা জিরে দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে এলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে, যেহেতু পেটির মাছ তো নরম, তাই আমি ভালো করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। প্রত্যেকটা মাছ আমি এভাবে ভেজে নেব। এরপরে কি করব, ওই কড়াইয়েই আমি আর তেল দিইনি, ওই তেলেই 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা আর কটা গোটা জিরে ফোড়নে দিয়ে একটু ফোড়নটাকে নেড়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষানোর পর এতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো মশলাটা যখন এরকম লেগে লেগে আসবে, তেল ছেড়ে দেবে, তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে যখন ফুটে আসবে তখন আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে সিমে হতে দেব। এবার চলো দেখি, দেখো এখানে ঝোলটাও শুকিয়ে গেছে। এরপরে একটা মশলা দেব। এটা একটা স্পেশাল মশলা বলতে পারো। আমি এটা বানিয়ে রাখি, আমিষ নিরামিষ সব কিছুতে খুব সুন্দর খেতে লাগে। আমি এটা 1 চামচের মতো দিয়েছি। আর এখানে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা এরকম বাড়িতে চাইলে বানিয়ে নিতে পারো। বাড়িতে গেস্ট এলে তোমরা কিন্তু এরকম বানিয়ে ফেলতে পারো, খেয়ে খুব প্রশংসা করবে, এইটুকু তোমাদের বলতে পারি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।